নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে মানুষের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করছি শীতের কিছু সবজি দিয়ে পনিরের একটি রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কী কী সবজি রেখেছি, কিভাবে বানিয়েছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু, আর এখানে নিয়েছি 1 প্যাকেট পনির। পনিরটা 200 গ্রামের প্যাকেট আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজি পনির নিয়ে নেবেন। এখানে চারমগজ আর কাজু একসঙ্গে আমি রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা, একটা পাকা টমেটো, 2-3টে কাঁচা লঙ্কা। এগুলোর একটা মিহি পেস্ট করে রাখবো। আর পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। অন্যদিকে একটি কড়াইয়ে 1 চামচ থেকে 2 চামচের মতো তেল দিয়েছি, আর এখানে লবণ দিয়ে গরম জল হতে দিয়েছি। এইটাকে এখন আমি পনিরটাকে তেলে ভেজে নেব। আর গরম জলটা হতে দিয়েছি লবণ দিয়ে, সেটাকে পনিরটা ভাজার সঙ্গে সঙ্গে ওই গরম জলের মধ্যে ছেড়ে দেব তার জন্য। আর পনিরের যেহেতু নিজস্ব কোনো স্বাদ নেই, তাই লবণ দিয়ে পনিরে এই গরম জলে ফেলে দিলে জলটাকে যত শোপ করে নেবে পনিরটা, তত লবণটা ঢুকে যাবে পনিরের মধ্যে, খেতে ভালো লাগবে। দেখুন, আমি এইভাবে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে আরও একটু তেল 2 চামচ আমি অ্যাড করেছি, আর সামান্য একটু লবণ দিয়ে আলু আর গাজরটাকে ছেড়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এতে ফুলকপিগুলো দিয়েও আমি নাড়াচাড়া করতে থাকবো। এগুলো সব একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত, মানে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর দেখুন, ওই পেস্টটার মধ্যে আমি 1.5 চামচের মতো ধনে জিরে গুঁড়ো আরও মিশিয়ে আরও একবার ঘুরিয়ে নিলাম মিক্সিটাকে। দেখুন, একসঙ্গে সব বাটা হয়ে গেল। আর এদিকে একটু একটু করে কালার চেঞ্জ হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলোর মধ্যে একটা আলাদা রং ধরছে। আর সেই সময় দিয়ে দিতে হবে ক্যাপসিকামটাকে কিন্তু আগে থেকে আমি দিচ্ছি না, কারণ ক্যাপসিকামের যে নিজস্ব একটা মিষ্টি গন্ধ থাকে, তাহলে সেই গন্ধটা চলে যাবে। সেই জন্য এটা পরের দিকে দিয়ে আমি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তুলে রাখলাম। আর আরও কিছুটা 2 চামচ তেল, আমি সাদা তেল অ্যাড করে আমি গোটা গরম মশলা এতে ফোড়ন দিলাম। ফোড়নে কি কি দিয়েছি একবার বলে দিই। লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, এই সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। মিষ্টি একটা গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর যখন দেখবেন এটা হয়ে গেছে, তখন দিয়ে দেব আমি যে পেস্টটা তৈরি করেছিলাম মশলার, সেটাকে দিয়ে আরও একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে আমি এখন এটাকে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারে না পাওয়া যায়। টমেটোর গন্ধ যদি রান্নায় পাওয়া যায় তাহলে কিন্তু সেটা খেতে ভালো হয় না। তাই টমেটোর গন্ধটা একেবারে যাতে চলে যায়, সেই জন্য কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি এতে অ্যাড করেছি লবণ, চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি হলুদের ব্যবহার করছি না, তাই জন্য হলুদটাকে আমি স্কিপ করলাম। তারপর একসঙ্গে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন দেখবেন আস্তে আস্তে অনেকক্ষণই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, তখন দিয়ে দেবো সবার আগে ফুলকপিগুলোকে। সব সবজি এক এক করে দিয়ে দেবো, তো সবার আগে ফুলকপিটাকে আমি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করার পরে আমি সব সবজিগুলোই, ভেজে রাখা সবজিগুলো এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। আর এইরকম শীতের সবজি দিয়ে এরকম পনিরের এই রেসিপি একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, যদি না করে থাকেন। তাহলে রুটি, ভাত, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও খেতেও কিন্তু দারুণ লাগবে। আর আপনারা যে কোনো উপোসের দিনও বানাতে পারেন, বা পুজোর দিনে ভোগ হিসেবেও ঠাকুরকে আপনারা নিবেদন করতে পারেন এরকম একটি রেসিপি। তো যাই হোক, আপনারা পছন্দমতোভাবে ব্যবহার করতে পারেন এই রেসিপিটি। আর এটাকে কিন্তু 5-7 মিনিট এইভাবেই কষিয়ে নেব। দেখুন, কষাতে কষাতে যখন মশলাটা মাখো মাখো হয়ে গেছে, সবজির গায়ে আটকে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে, তখন বুঝবেন এটা কষানো হয়ে গেছে। তখন দিয়ে দিতে হবে গরম জল। আমি কিন্তু কিছুটা গরম জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গ্যাস ওভেনে। সেটা হয়ে যাওয়ার পরে এই গরম জলটা ঢেলে দিয়েছি। গরম জলটা দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর স্বাদটাও ভালো হয় রান্নার, আর কুকিং প্রসেসটাও বজায় থাকে। তাই গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন। এবার দেখুন, এটাকে ফুটতে ফুটতে কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। আর এই সময় আমি দিয়ে দেব
জলে ভেজানো পনির আর জলটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব। পনিরটাকে শেষের দিকেই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গিয়ে পনিরগুলো ভেঙে যেতে থাকবে। আর এইভাবে জলে ভিজিয়ে রাখলে পনিরটা কিন্তু ভীষণ সফট হয়ে যায়, গরম জলে যদি ভাজার পরে ভিজিয়ে রাখা যায়। আর নামাবার আগে হাফ চামচের থেকেও কম একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর হাফ চামচ করে দুবার দিয়ে দিয়েছি আমি ঘিটাকে, মানে 1 চামচ আমি ঘি দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর এই ঝোলটা রেখেছি কারণ সব কিছু ভাতের সাথেই বলুন বা যে কোনো কিছুর সঙ্গে খাওয়ার জন্যে কিছুটা কারি বা ঝোলের প্রয়োজন হয়, সেই জন্য এইটুকু আমি রেখেছি। এটা কিন্তু কমে গিয়ে আরও একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আর দেখুন একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি, কতটা ঘন হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। নতুন পুরনো সকল বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। আজকের মতো এই